আমাদের সমাজে প্রচলিত আছে যে রোজা রাখলে অ্যাসিডিটি হয়। এটা কি আসলেই সত্য? নাকি সমাজের অপপ্রচার? এটার বিজ্ঞানসম্মত উত্তর তুমি কিভাবে দিবে? তারপর হঠাৎ করে খাবারের রুটিন পরিবর্তন করলে আমাদের অ্যাসিডিটি হয়, এটা কতটুকু বিজ্ঞানসম্মত? হ্যাঁ, এই কথাটা বলে থাকে আমাদের সমাজে। এই ধরনের একটা মিথ আছে যে আমি রোজা রাখছি বিধায় আমার আজকে গ্যাস হচ্ছে, এরকম ধরনের কথাবার্তা বলে। কিন্তু তারা তাদের খাবারের যে হ্যাবিট, এটা কিন্তু পরিবর্তন করছে। সেহরির সময় অলরেডি পরিবর্তন করছে। আগে বুঝি যে কেন অ্যাসিডিটি হয়। তো বিজ্ঞানসম্মতভাবে হচ্ছে আমরা যখন খাবার খাই, স্টোমাকে যাই, স্টোমাকের নিচের একটা অংশ রয়েছে, সেটাকে বলা হয় পাইলোরিক স্ফিংক্টাস এরিয়া। ওইখানে একটা সেল আছে, তার নাম বলা হইতেছে জি সেল। এই জি সেল আমাদেরকে একটা হরমোন নিঃসরণ করে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন। কারণ এই হরমোন এমনি এমনি নিঃসৃত হবে না। আপনি যখন বেশি পরিমাণ খাওয়া দাওয়া করবেন, ওর উপরে যখন বেশি প্রেশার পড়বে, মানে জি সেলের উপরে যখন বেশি প্রেশার পড়বে, তখন ও সিক্রেট হবে, এর আগে আসবে না। তো আপনি যখন রাতের বেলা অনেক খাওয়া দাওয়া করছেন, যে আমি সারাদিন আজকে সার্ভাইভ করবো, তার মানে আমি ইচ্ছা মতন খেয়ে নিই আর কি। খাওয়া দাওয়া করছেন, জি সেলের উপরে প্রেশার পড়ছে, ও গ্যাস্ট্রিন রিলিজ করছে। এবার এই গ্যাস্ট্রিন কি করে, আমাদের স্টোমাকের ওয়ালের চারপাশে প্যারাইটাল সেল আছে, এই প্যারাইটাল সেলকে স্টিমুলেশন করে। স্টিমুলেশন করলে ও এই সেল রিলিজ করে। এখন আপনি প্রচুর পরিমাণ খাইছেন, এদিকে জি সেল অ্যাক্টিভেট হয়ে গ্যাস্ট্রিন রিলিজ করছে, গ্যাস্ট্রিন প্যারাইটাল সেলকে স্টিমুলেশন করছে। এইবার হচ্ছে আপনার প্যারাইটাল সেল এই সেল লটস অফ, মানে যেটা দরকার নেই, মাত্রা অতিরিক্ত আর কি সিক্রেশন করছে। এই জন্য আপনি অ্যাসিডিটিতে ভোগেন। তো এটা হচ্ছে সমাজের একটা ভুল ধারণা, যে না আমি হচ্ছে রোজা রাখছি বিধায় আমার হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে, এটাই। মামুন, ব্রেইন টিউমার হলে কি কি ক্লিনিক্যাল ফিচার দেখা দিতে পারে, বা প্রাথমিকভাবে আমরা কিভাবে বুঝবো তার ব্রেইন টিউমার হয়েছে? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ব্রেন টিউমার হলে আমরা প্রাথমিকভাবে কিছু লক্ষণ দেখেই বুঝতে পারি যে তার ব্রেন টিউমার হয়েছে। তো লক্ষণগুলোর মধ্যে রয়েছে যেমন তার সবসময় প্রচুর পরিমাণে সিভিয়ার হেডেক হয়, এবং সে যখন ঘুম থেকে ওঠার পর তার বমি হয় বা বমি বমি ভাব থাকে। তার নিজের শরীরের ভারসাম্য ধরে রাখতে পারবে না, এবং সিজর হতে পারে, এবং চোখে ঝাপসা দেখবে, এবং ঠিকমতো হাঁটতে পারবে না। তো আসলে আমরা এই ক্লিনিক্যাল ফিচার্সগুলো দেখেই প্রথমে প্রাথমিকভাবে ধারণা করে থাকি যে তার ব্রেনে টিউমার হয়েছে। তবে কনফার্ম হওয়ার জন্য আমরা কম্পিউটার টমোগ্রাফি এবং এমআরআই করে কনফার্ম হতে পারি।